মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এবি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আই হোপ তোমরা সবাই ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি। আমিও তো এখন বাজে 8টা, এখন দিয়ে আমি স্টার্ট করলাম ব্লগ। অনেক সকালেই উঠেছি আজকে, হ্যাঁ অনেক সকালে, কদিন ধরেই উঠছি। মানে ঠান্ডা কমে গেলে আর শুয়ে থাকতে ইচ্ছে করে না, গরম দিনে তো আরও কতক্ষণে উঠি। তো ঠান্ডা কমে গেলে আর শুয়ে থাকতে ইচ্ছে করে না, বরং ঠান্ডা থাকলে উঠতে ইচ্ছে করে না। তো কদিন ধরেই 2-3 দিন হয়ে গেল কি সকাল সকালে উঠছি। অনেক 2 দিন তো বরং 8টার আগে আমার সমস্ত কাজ হয়ে গেছিলো। আমার হাজব্যান্ড ঘরে থাকতে থাকতে আমার কাজও হয়ে গেছিলো। তো আজকেও উঠেছি, বাট কিছু কাজ করিনি। তার কারণ হচ্ছে আমার ছেলে, ও আজকে লাস্টে উঠেছে, সবার লাস্টে উঠেছে। আর বিছানা থেকে উঠতেই চাইছে না, এখনও শুয়ে আছে এই যে, আর শুয়ে ফোনটাই দেখছে এখনও। তা ওকে বলছি কি সরো বিছানাটাকে করে নিই, তারপর কাজ স্টার্ট করবো। আমার বিছানা করলে ভালো লাগে না। কী হলো? তো কী হলো বেটা? চলছে না ফোন? তো পাপা কাজে যাবে না বেটা? নিজে থেকে হবে বেটা, ওই দেখে টাইম লেগে আছে, হয়ে যাবে। তো ও রেগে আছে, মুড খারাপ ওর সকাল থেকে, কারণ ওকে ফোন দেওয়া হয়নি, আমার ফোনও দেওয়া হয়নি, ওর পাপার ফোনও দেওয়া হয়নি। তো একটা ফোন পড়ে থাকে ওর বাড়িতে, ওইটাই দেওয়া হয়েছে, তো ওইটা ওর ভালো লাগে না। আমার ফোন দিব, দেখো দেখো, এই বাবা, আমার বাবা তো ঘুমই ছাড়েনি বাবাটার। তো গুড মর্নিং বলে তো সবাইকে, বলো গুড মর্নিং, বলো বাবা, বলো না। উঠবে না? চলো ব্রাশ করে নাও, নাস্তা করে নাও, স্কুল যাবে তো? স্কুল যাবে না? ও শুধু এখন বলবেন না, কিন্তু স্কুল গেলে আর আসতে চায় না, স্কুল গেলে আসতে চায় না। ওষুধ খাবে? কিসের জন্য? তোমার জ্বর হচ্ছে তো? হাঁচি হরা, হাঁচিতে ওষুধ খেতে হয়? আমি তো জানতাম না কি হাঁচিতে ওষুধ খেতে হয়। বোতলবেলা ওষুধ খাবে? তো ওর এখন ভীষণ পছন্দ ওষুধ খেতে। আগে তো খেতে চাইতো না, আগে তো বহুত কষ্টই খাওয়াতাম, মুখ টিপে এই ওই করে ধরে, একজনের তো খাওয়াতেই পারতাম না। তো এখন ওর ভীষণ ভালো লাগে ওষুধ খেতে। তো একটু ছিকলেই বলবে খাবো, খাসি হলেও বলবে খাবো ওষুধ, একটু খাসি হলেও। অনেক সময় জোর জবরদস্তি খাসবে আর বলবে ওষুধ খাবো। এই যে পাগলিটা আমার, ওর ঘুম ছাড়েনি এখনো, হাঁপাচ্ছে, ঘুম ছাড়েনি। তার কারণ সারা রাত ভালো করে ঘুমায়নি ও, সারা রাত সারাদিন ঘুরে বেড়াবে। তো ঘর থেকে তো বেরোই না, তাও কী করে, কালকে যে শরীরটা ব্যথা করছিল, মানে পাটা, শুধু পা টিপে দিচ্ছি তেল লাগিয়ে, তাও ছাড়ছে না, মানে ব্যথাই কমছে না। সারা রাত এরকম কাউকে ঘুমাতে দেয়নি, এই জন্য বলছি এখন শরীর খারাপ, ওর ওষুধ খাবে। কি কি পাপা? ছনা রে। চলো ব্রাশ করে নাও, খাবো, খাই দেবো। কি খাবে? তো কি খাবে বলো? তো কি খাবে বলো? ঠিক, চা রুটি খাবে না, ভাতও খাবে না, তো কি খাবে বলো? বলো কি খাবে? কি পশুর ছাই মানে এটা কি? ও বিস্কুট চা খাবে? বলে আমি তো বুঝতেই পারি না বলে। কাপে চা খাবে? চা খাবে ও। একটা আছে কি, আমি চা পছন্দ করি না, বাট ও ভীষণ পছন্দ করে চা খেতে। যেমন ওর বাবা, না টুটে নিবিটা লাগিয়ে দেবো। তো যেমন ওর বাবা চা খেতে ভীষণ ভালোবাসে, খাওয়ার দাও না, কিন্তু সারাদিনে 2-3 বার যদি চা দিয়ে দাও তো ঠিক থেকে যাবে, কিন্তু সেরকম ওই হয়ে গেছে। তো অন্যদিন ওর বাবার সাথে উঠে, তো ওর বাবা ডিউটি যায়, তো চা করে নেই, খায়, তো ওর সাথে ও খায়। এই যে এই বান্ধবটা কিন্তু আজকে লেট করে উঠেছে। কি হয়েছে? এই তো আছে তো। তো এই জন্য চা চাইছি, চা খাওয়া হয়নি। তো বুড়ো লোক ঘুম থেকে উঠলে চা চায় না, চা খেলে মাথা ব্যথা করবে। তো চলো আগে কাজটা করে নিই। তো কালকে তো বেশ রোদ দিয়েছিল অনেক, মানে প্রথম সকালে সকালে একটু রোদ দিচ্ছিলো, ফির মেঘ করেছিল একবার, তো 10টা 10:30টার দিকে তো একটু বৃষ্টিও হয়েছে, বাট পরে অনেক রোদ দিয়েছিল, গরম লাগছিল। তো এখনও এতটা গরম, রোদ ঠান্ডা নেই, রাতে তো ভীষণ গরম লাগছিলোই। তো আজকে সকাল থেকে তো ওয়েদার তো মেঘলা মেঘলাই আছে, তো জানি না আজকে রোদ দিবে কিনা, কারণ 2-3 দিন ধরে এরকম করছে, সকাল সকাল যদি রোদ না দিচ্ছে তো পরে 10টা 11টার দিকে রোদ দিয়ে দিচ্ছে, কিন্তু আজকেও জানি না কি রোদ দিবে কিনা। আর কাপড় তো আমার অনেকই আছে, অনেক কাপড় আছে। তো চলো ভিডিও কন্টিনিউ থাকবে।
পরে দেখতে পাচ্ছ একেবারে পুরো রেডি হয়েছি, অনেকটা টাইমও হয়ে গেছে, ছেলেটা আমার রেডি হয়ে গেছে, এই যে ছেলেটা রেডি হয়ে গেছে। তো যাই, তো সকালটা আমার বহুত খারাপভাবে কাটলো, তো কি আর বলবো তোমাদেরকে, তো বলারও টাইম নেই, তো এসে বলবো তোমাদেরকে কি হলো। সকালটা ঠিক ছিল আমার, তো সকালটা ঠিক ছিল, 9টা অবধি সব ঠিকই ছিল, বাট এমনটা হলো আমার সাথে, তো ভাবতে পারবো না, দিনটাই আমার আজকে খারাপ গেল। অনেকটা হ্যাঁ, তো অনেকটা লেট হয়ে গেছে, তো চলো পরে কথা হচ্ছে। বেরিয়ে দিনটাই আমার খারাপ হয়ে যাচ্ছে সকাল থেকে। তো ছেলেকে স্কুল থেকে আনি তারপরে কথা বলবো। জাস্ট এখনই স্কুল থেকে এলাম, তো এসে আমি আগে রান্নাঘরে এলাম, কি দেখ আমি রান্নাঘর যা অবস্থা করে রেখেছি যাওয়ার আগে, তো আমি সেটা তোমাদেরকে দেখাতে চাইছি কি অবস্থা আমার। তো সবাই ভাব কী অবস্থা, আমি সব কিছু দেখো, আর এত তাড়াতাড়ি রান্না করেছি কি, আমি ডিমের আলুর কারি করেছি, ডিমের, তো আমি সব কিছু করেছি, ধনে পাতা কেটে রেখেছি কিন্তু দিতে ভুলে গেছি। আর যেমন অবস্থা খারাপ হয়ে করে রেখেছি, যা অবস্থা খারাপ, তো আমি যে বানিয়েছি তাড়াহুড়োতে আমি, তো দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। আর কারণটা কি হয়েছে তার আগে দেখি ভাতটা আমার হয়েছে কিনা, ভাতটা সিটি হয়নি, কিন্তু আমি দাঁড়াও জাস্ট, হ্যাঁ তো ভাত সিদ্ধ হয়ে, কারণটা হচ্ছে কি সকাল থেকে আমি 9টা অবধি সব ঠিক করেছিলাম, হ্যাঁ স্নান পুজো সব কিছু সেরে নিয়েছিলাম, ছেলেকেও খাইয়ে দিয়েছিলাম, হ্যাঁ এটা। তারপর দিয়ে যখন রান্না বসেছি, তো ডিম আলু একসাথে ঝোল বানাবো, সবজি ডিমের আলু ঝোল, তো একসাথে ডিম আলু বসিয়েছি ইয়েটাই সিদ্ধ হয় না। তারপর যতক্ষণ সিদ্ধ হচ্ছে ততক্ষণ ঠিক, তারপর সিদ্ধ হওয়ার পর দেখছি একটা গ্যাস জ্বলছে আর একটা জ্বলছে না, তো আমি একদিকে ভাত যে বসিয়ে দেবো সেটা আর হলো না, তাই ওইটার মধ্যে মানে আস্তে আস্তে জ্বলছে কিন্তু আস্তে আস্তে। তো বাস 9:30 বেজে গেছে, আমার তো মাথাটা গরম হয়ে গেলে, আমি ভাবছি কি এসে যদি করি তাও লেট হয়ে যাবে, আর যে না করে দিয়ে যায় তাও লেট হয়ে যাবে, তাই এরকম করে আমার স্কুলটাও লাস্টে লেট হয়ে গেলো। তারপরে ভাবিটা তো এরকম করে তরকারিটা বানিয়েছি, আর ভাতটা বানাতে পারিনি। ভাতটাও এত তাড়াতাড়ি দেখলে তোমার সাথে কথা বলতে বলতে আমি ভাতটা বসিয়েছিলাম, অফ করে দিয়ে গেলাম মানে ওভেনটা, গ্যাসটা বন্ধ করে দিয়ে চলে গেছি। আর আমি ভাবছিলাম কি অনেক সময় হয় কি বিনা সিটিতেই ভাত হয়ে যায়, মানে একটু জাস্ট সিটি কিছুক্ষণ হয়তো সিটি হবে, তাই কিছুক্ষণ আগে অফ করে দিলে ভাতটা হয়ে যায় সিদ্ধ। তা আমি এটা ভেবে বন্ধ করে দিয়ে স্কুল গেলাম, যেহেতু সিটির জন্য আমি ছাড়তাম না, তো অনেক টাইম লাগতো, আর ছেলে স্কুলটাও লেট হয়ে গেছিলো অনেকটা। তো এই যে এখন বাজছে 12টা না 11টা 15 বাজে, সরি। তো এত তাড়াতাড়ি স্পিডে করলাম, ভাবতে পারিনি, তো না গ্যাস শেষ হচ্ছে আর না জ্বলছেই ভালো করে, আর মাথাটা গরম হয়ে গেছে আমার। আর এত তাড়াতাড়ি তো শেষ হওয়ার কথাও না, বেশি দিন তো হয়নি গ্যাস, মাথাটা আমার গরম হয়ে গেছে, মানে সকালে আচ্ছা খাসা ছিল সব ঠিক, আজ রান্না বসাবার সময় তো এরকম হলো। তো আমি কী আর বলবো, বহুত মানে মাথার চাপ, আর বেশি আমার যদি এইসব টেনশন থাকে না, তো আর কোনো কাজই হয় না, মনে হয় না, মানে বাড়ে না, হাতও বাড়ে না কিছু করার জন্য, স্টপ হয়ে যায়। তো সকালটা যেইভাবেই কাটলাম, বাট দুপুরটা বেশ ভালোই কাটলো আমার। তো সবাই দেখলেই সকালটা আমার কী অবস্থা হলো, বাট দুপুরটা আমার ঠিকই হলো, কি মানে আমার হাজব্যান্ড এলো, তো বললো কি আর ডিউটি যাবো না একবেলায়। তো আমি তো শুনে খুশিতে আনন্দ পুরো মানে পাগলই হয়ে গেলাম। তো বললো চলো তাহলে ঘুরতে যাই, অনেক দিন যাইনি, যে ফার্স্ট জানুয়ারিতেই বেরিয়েছিলাম বাড়ি থেকে, আর তো বেরোনো হয়নি, এমনি তো বেশি বেরোই না এখন আর। তো এই যে বেরোচ্ছি, তো আমরা বেঙ্গল থেকে আজকে যাচ্ছি ঝাড়খণ্ড। তো সবাই অনেকটা দূর না, তো আমাদের মানে বেঙ্গল থেকে ঝাড়খণ্ডটাও বেশি দূর নেই, বাট বেশি সামনেও নেই, মানে আছে 1-1.5 ঘন্টা রাস্তা আছে। তো আমরা যাচ্ছি, তো মানে যেখানে যাচ্ছি আমরা ফার্স্ট টাইম আমি যাচ্ছি, এর আগে যাইনি, হ্যাঁ এর আগে গেছি, বাট মানে বহুত নামিকারা হাট, আমি সেটা যাইনি, যেমন মঙ্গলবার শনিবার দিন বসে, সেটা যাইনি। তো এটা এই যে দেখছো, এগুলো আমাদের চিত্তরঞ্জনের রাস্তা, আমরা গেছি, বাট আমি তো সকাল থেকে মানে এই যে দুপুরে যা কথা বলেছি তারপরে তো ভুলে গেছি, আমি ভিডিও শ্যুট করতে ভুলে গেছি। তো রেডি হয়ে সব বেরিয়ে তারপরে আধা রাস্তায় মনে পড়েছে, তো আমি আর ঝাড়খণ্ডের রাস্তাতে আমি তো ভিডিও বানাতে পারিনি। এই যে এইগুলো দেখাচ্ছে, আমাকে এই জায়গাটা ভীষণই ভালো লাগে। এই যে পৌঁছলাম, তো আমি আমার ফার্স্ট তো আমার বহুত মানে লজ্জা লাগছিল, আর কি খারাপই লাগছিল, কি ক্যামেরা কী করে করবো, তাও একটু বলেছি যে দেখাবার জন্য। এখানে এই যে কত ভালো ভালো কালেকশান আছে টপের, তো শাড়ি, তো আমি বেশি উঠাতে পারিনি, অনেক ভালো আছে।
তো আমি বহুতই খারাপ লাগছিল অনেক। তো মানে ফার্স্ট তো আমি কোনো কিছুই ভিডিও বানাইনি, অনেক কিছু বানাইনি, যেটা নিয়েছি সেগুলোও বানাইনি, বাট কিছুটা মানে তারপর সাহসটা বাড়লো, আমি করিনি। প্রথমবার আমি বাইরে কোথাও গেছি, মানে এই ব্লগ যখন থেকে স্টার্ট করছি তখন থেকে এখন ফার্স্ট। আর ভিডিও তো আমি করি না। আর আমার একটা বাজে স্বভাব আছে, যদি কোথাও যাই তো ফোনটা আমি বেরই করি না। যেখানে শাড়ি একটু দেখছিলাম, যে দেখা যাচ্ছে কি আমি যেগুলো অনলাইনে দেখছি সেই শাড়িগুলো ছিল, তো চলো কেনাকাটা করে যে বেরিয়ে গেলাম। তো সেম রাস্তা, এই যে সেম জায়গায় এসেই আমি ভিডিও ফিল করেছি, মানে চিত্তরঞ্জনে এসে ঢুকেছি, তারপর ঝাড়খণ্ডটা বের করে। তো এই যে এত সুন্দর সুন্দর এই জায়গাগুলো আমার ভীষণ ভীষণ ভালো লাগে। তো এটা ছিল মনে হয়, জানি না কী ছিল, মানে আমি বলছিলাম যখন ক্যামেরা করেছিলাম আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করছিলাম আর ক্যামেরা করেছিলাম, বাট বলেছি, বাট আমি এখন ভুলে গেছি কি জায়গার নাম কী আছে এগুলো। মানে জায়গার নাম তো চিত্তরঞ্জন, এগুলো কোয়ার্টার আছে, রেলওয়ের কোয়ার্টার, এই যে রেলের ইয়ে লাগা আছে। আবার আমার সাথে ভীষণ খুশি, ট্রেন দেখতে কত ভালোবাসে তোমরা সবাই জানো। তো এই যে পার্কে ছিলাম, ছেলে আমার অনেক দিন থেকে বেরোয়নি ঘর থেকে, তো ওর সাথে একটা পার্কে গিয়ে আজকে ওর সাথে মানে কী হলো, এই যে এখান থেকে না এখানে তো ঢুকতেই চাইনি আমার ছেলে, আমি আছি পাপা, এসো। এখানে তো ঢুকতেই চাইছিল না, এখান থেকে নামতেই চাইছিল না, ছেড়ে দাও করতে চাইছিল না। মানে কি হয়েছে, ফার্স্টবার যখন করেছিল মানে চেপেছিল তো পড়ে গেছে, তখন থেকে আসো, ছেড়ে দাও। করতে চাই না এখানে। এই যে বেরোচ্ছে এখান থেকে, আর এক মানে রাক্ষসের ও, এত বড় নেই তুই। রাক্ষস আছে বানানো, তো ভয় করে এই যে তো বেরিয়ে গেলাম। মানে অনেক লেট করে গিয়েছিলাম, দেরি হয়ে গেছিলো, মার্কেট গেলাম, কেনাকাটা করলাম, তারপরে এলাম। তো ওইখানে সন্ধ্যা হয়ে গেলে সন্ধ্যা থেকে আর বেরোতে দেয় না, সন্ধ্যার পর আর ঢুকতে দেয় না। তো এই যে এখানে কুম্ফু হচ্ছিলো, সেটাই দেখাচ্ছিলাম। তো আসার পথে ছেলের জন্য একটু